আজকে আমরা শঙ্কু লম্ব বৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারটার 4 দাগ থেকে সলভ করব। কি বলেছে? কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। শঙ্কুটির উচ্চতা বলে দিয়েছে, ওর তির্যক উচ্চতা বলে দিয়েছে। উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার আর তির্যক উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন বের করতে হবে। চলো তাহলে প্রথমে আমরা দেখব কি যেগুলো বলে দিয়েছে সেগুলো পাশে পাশে লিখব। এইচ হচ্ছে উচ্চতা, এইচের মান 6 সেন্টিমিটার, এল হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে চলে আসি। ধরি ভূমির ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। আমাদের তো ভূমির ব্যাসার্ধ লাগবে, কারণ সমগ্র তলের ক্ষেত্রফল আয়তনের জন্য আর এর ভ্যালুটা তো দরকার, তাই না? এবার আমরা সূত্র জানি, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল স্কোয়ারের ভ্যালু হচ্ছে 10-এর স্কোয়ার, এইচের ভ্যালু হচ্ছে 6 স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 36 মানে 64, অর্থাৎ আর এর ভ্যালু হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম 8 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার আর তির্যক উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। এবার আমরা বের করব যে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর ইন্টু এল প্লাস আর। পায়ের ভ্যালু 22/7, আর হচ্ছে 8, এলের ভ্যালু 10 প্লাস 8, অর্থাৎ প্রায় 452.57 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। সেরকম আয়তনও আমরা বের করব। আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পায়ের ভ্যালু 22/7 ইন্টু 8 স্কোয়ার ইন্টু 6, যেটা আমরা ক্যালকুলেশন করে পেলাম প্রায় 402.29 ঘন সেন্টিমিটার। যেহেতু আয়তন সেই জন্য ঘন সেন্টিমিটার আমরা ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ভ্যালু হচ্ছে 452.57 বর্গ সেন্টিমিটার আর আয়তন হচ্ছে 402.29 ঘন সেমি কিউব। ঠিক আছে, আমি তাহলে আরেকবার অঙ্কটা বলে দিচ্ছি। কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যদি বলে দেয় তাহলে আমরা সেখান থেকে আর এর ভ্যালুটা বের করব। এরপরে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলে সূত্রতে মান বসিয়ে বের করব। সেই রকমভাবে আয়তনটা আমরা ওইভাবে বের করব। এরপর 5-এর অঙ্কটা কি বলেছে? কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার। আয়তন আমরা জানি কিউ হয়, সেমি কিউ মানে ঘন সেন্টিমিটার। উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা হিসাব করে লিখি, মানে আমরা এল এর ভ্যালুটা বের করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, যেটা বলে দিয়েছে এইচ সমান 12 সেন্টিমিটার লিখে নিলাম। আয়তন বলে দিয়েছে 100 পাই। আমরা জানি শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। এটার ভ্যালু কত বলে দিয়েছে? 100 পাই। এই পাই কেটে ফেলবো। এবার আর এর ভ্যালুটা আমরা বের করব। এখানে এইচ এর ভ্যালু কত? 12। তাহলে আমরা মানটা পুট করে দিই। ঠিক আছে, যদি ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার আগে আমরা লিখে নেব। এবার 8 স্কোয়ার ইন্টু 12 ইন্টু 3 আর 100 গুণ করে 300। এবার কাটাকুটি করলাম, 3×4 = 12, 3×100, 4×25 100, অর্থাৎ আর এর ভ্যালুটা কত? 5 সেন্টিমিটার। তাহলে যে তির্যক উচ্চতা এল এর ভ্যালুটা আমরা কী করে বার করব? আমরা জানি এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল মানে কি? √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার রুটের মান, ভেতরে মানগুলো আমরা পুট করি। 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 144 প্লাস 25 মানে 169। তাহলে √169 মানে হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা কত? 13 সেন্টিমিটার। তাহলে অঙ্কটা বোঝা গেছে। কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন যদি 100 পাই ঘন সেন্টিমিটার হয় তাহলে, আর শঙ্কুটির উচ্চতা বলে দিয়েছে 12 সেন্টিমিটার, তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা কত? তির্যক উচ্চতার ফর্মুলাতে 8টা লাগবে বলে আমরা 8টা বের করে নিলাম। আমাদের এইচটা বলে দিয়েছে, আমাদেরকে বের করতে হবে তির্যক উচ্চতা এল। এইচের ভ্যালু হচ্ছে 12 সেন্টিমিটার। 1/3 পাই আর স্কোয়ার এইচের ভ্যালুটা আমরা পুট করেছি, যেটা আমাদেরকে বলে দিয়েছে আয়তনের মানটা। এরপর এইচের এখানে ভ্যালু হচ্ছে 12,
12 দিয়ে কাটাকুটি করলাম, এখানে এলো 25। আর স্কোয়ারের ভ্যালু যদি 25 হয় তাহলে আর এর ভ্যালু কত হবে? √25। √25 মানে আর ইকুয়াল টু 5 বলে দিয়েছে, এককটা সেন্টিমিটার, তাই আর সমান 5 সেন্টিমিটার। এরপর যখন তির্যক উচ্চতা বের করব তখন এলের ওই ফর্মুলাটাতে ইউজ করলাম, মান পুট করলাম, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 144 প্লাস 25 মানে 169। 169 রুট মানে কত? 13 সেন্টিমিটার। অর্থাৎ শঙ্কুটির তির্যক উচ্চতা হচ্ছে 13 সেন্টিমিটার। এটা হচ্ছে এটার উত্তর। এরপর 6 দাগের যে অঙ্কটা সেটা দেখি। লম্ব বৃত্তাকার শঙ্কুর আকৃতি একটি তাঁবু তৈরি করতে, লম্ব বৃত্তাকার শঙ্কুর মতো একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার এবং তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, মানে এলের ভ্যালুটা বলে দিয়েছে 7 মিটার, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে দেখি। তাহলে আমাদের কি বলে দিয়েছে যে তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার লাগবে আর তির্যক উচ্চতা হচ্ছে 7 মিটার। তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে দেখি। তাহলে আমাদের শর্তানুসারে যেটা বলে দিয়েছে সেটা আমরা লিখছি, পাই আর এল, যেটা ভ্যালু বলে দিয়েছে 77 বর্গমিটার। তির্যক উচ্চতা বলেছে এল সমান 7 মিটার। পাই আর এলের থেকে আমরা কি বের করব? প্রথমে আমরা ব্যাসার্ধটাকে বের করে নেব, কারণ ব্যাসার্ধটা বলে দেওয়া নাই। পায়ের ভ্যালু পুট করলাম 22 7 ইন্টু আর 7, এলের ভ্যালু এদিকে 77, 7 এই 7 কেটে গেল, 7 11, আর 11 দুগুণে 22 হয়। তাহলে আর এর ভ্যালুটা কত হচ্ছে? 7/2। আর এর ভ্যালু যদি 7/2 হয় তাহলে কাটাকুটি করলে হবে 3.5। তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত? 3.5 মিটার। এবার আমাদেরকে কি জানতে চেয়েছে? ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি, মানে আমাদের ওই যে শঙ্কুর আকৃতি যেটা রয়েছে সেই শঙ্কুর আকৃতি যে ভূমিতলটা রয়েছে সেই ভূমিতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। আমাদেরকে বলে দিয়েছে পাই আর এলের ভ্যালুটা, আর চেয়েছে পাই আর স্কোয়ারের ভ্যালুটা। এলের মানটা পুট করে আমরা ব্যাসার্ধটা বের করে নিয়েছি। এরপর যখন আমরা পাই আর স্কোয়ারের মানটা পুট করব, তাহলে পায়ের ভ্যালু হচ্ছে 22 7, আর হচ্ছে 3.5, আর স্কোয়ার মান হচ্ছে 3.5 স্কোয়ার। তাহলে 22 7 ইন্টু 3.5 স্কোয়ার মানে হচ্ছে 12.25। এটা কাটাকুটি করলে হবে 38.5 মিটার স্কোয়ার। অর্থাৎ তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 38.5 বর্গ মিটার। এইভাবে অঙ্কটা করতে হবে। যেহেতু আমাদের প্রথমে বলে দিয়েছে যে লম্ব বৃত্তাকার শঙ্কুর আকৃতি একটি তাঁবু তৈরি করব, মানে একটা লম্ব বৃত্তাকার এরকম ধরনের একটা টোপরের মতন দেখতে তাঁবুটা, এরকম একটা তাঁবু তৈরি করবে লম্ব বৃত্তাকার। সেখানে তোমার বলে দিয়েছে পাই আর এলটা 77 বর্গমিটার, এর তির্যক উচ্চতা, তাহলে এই যে এটা হচ্ছে সেই এইচটা, এটা হচ্ছে সেই আর, এর তির্যক উচ্চতা মানে এল, এলের ভ্যালুটা কি বলেছে? 7 মিটার। আর আমাদেরকে বলে নাই, আর আমাকে বের করতে হবে। এই সূত্র দিয়ে আরটা আমরা বের করে নেব। এই পাই হচ্ছে এই যে 22 7, আরটা হচ্ছে, আরটা আমাদেরকে বের করতে হবে। এলের ভ্যালুটা আমরা লিখে নিয়েছি 7, এবার কাটাকুটি করে আর এর ভ্যালুটা 3.5 মিটার বের করেছি। এরপরে এই যে আরটা পেলাম না, এই আরটা এই যে আমাদের ভূমিতলটা রয়েছে, এই যে এর যেটা তো পুরো বৃত্ত তাই না, এই পাই আর স্কোয়ার এই ভ্যালুটা আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে আমরা আরের যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটাকে আমরা 22 7 ইন্টু এটা গুণ করলাম, তাহলে 22 7 ইন্টু এটা গুণ করলে হয় 12.25, অর্থাৎ 38.5 বর্গমিটার। এটা হচ্ছে তাঁবুটার এই ভূমিজলের ক্ষেত্রফল। এটাই আমাদেরকে জানতে চেয়েছে কোয়েশ্চেনটার মাধ্যম দিয়ে। এবার যদি অন্যরকম বলতো যে পাই আর স্কোয়ারের ভ্যালুটা বলে দিত, তখন আমাদেরকে এইচটাকেও বলে দিতে হতো, কারণ এল বের করার জন্য তো √ওভার যে এইচ আর এর ভ্যালুটা লাগবে সেটা আমাদেরকে না জেনে দিলে আমরা আগেরটাতে আসবোই করে। মানে অঙ্কটা অনেক রকমভাবেই দেওয়া আছে। এখানে উচ্চতাটা বলে না, এখানে শুধু বলে দিয়েছে কি তির্যক উচ্চতাটা। ঠিক আছে,
তাহলে তোমাদের আজকে ভিডিওতে আমরা 4-এর দাগ, 5-এর দাগ আর 6-এর দাগটা সলভ করলাম। এবার ভালো করে অঙ্কগুলো দেখো, বাড়িতে চেষ্টা করো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।